হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জার্মানির অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ডে। আপনারা সবাই অবগত জানেন যে দীর্ঘদিন ধরে জার্মানি অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ডে অনুমোদন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিল পাস করে আসছে। সো সেটা এই বছরের জুন থেকে, অর্থাৎ 2024 জুন থেকে এটা শুরু হয়েছে। সো এই চান্সেন কার্ডে বা অপরচুনিটি কার্ডের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের যারা দক্ষ কর্মী বা যারা চায় যে জব নিয়ে জার্মানিতে আসতে, তারা চাইলে এটার মাধ্যমে জার্মানিতে এসে জব করতে পারবে। সো আসলে অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ডে আসলে বিষয়টা আসলে কি? এটা হচ্ছে এটা অনুমোদন কেন দিল জার্মানি? সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন হয়তো যে জার্মানিতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত কর্মী বা বিশেষ করে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। তো সেটা মোটামুটি সেটার ঘাটতি মেটাতে চলতি বছরের 1 জুন থেকে চান্সেন কার্ড বা অপরচুনিটি কার্ড নামক একটি প্রকল্প চালু করেছে জার্মান সরকার। সো এই প্রকল্পের কারণে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো যারা নাগরিক আছে বা সিটিজেন আছে, তারা জার্মানিতে এসে বৈধভাবে কাজ করতে পারবে। তো চান্সেন কার্ডে হলো একটি রেসিডেন্স পারমিট বা অনুমতি, যা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশগুলোর যে কর্মীগুলো আছে তারা এসে জার্মানিতে এসে কাজ করতে পারবে। তো এটা আসলে কিভাবে কাজ করে? এই অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ডে হচ্ছে অনেকটা ইউএসের যে গ্রিন কার্ড, সেই গ্রিন কার্ডের মতো, যেটা আপনারা অনেকে জানেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ দক্ষতা সম্পন্ন পেশাদার যে সিটিজেন আছে বা নাগরিক আছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের মাধ্যমে গ্রিন কার্ড নিয়ে জার্মানি ইউএসএতে গিয়ে জব করে বা থাকে। সেই একই সিস্টেমে আপনি অন্যান্য দেশ থেকে, যেমন বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে আবেদন করে চান্সেন কার্ড বা অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে প্রবেশ করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো এই অপরচুনিটি কার্ড হচ্ছে একটা পয়েন্ট ভিত্তিক সিস্টেম। তো এই পয়েন্ট ভিত্তিক সিস্টেমটা কীভাবে কাজ করে বা এটার জন্য কী কী রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয় বা কী যোগ্যতা থাকতে হয়, তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো এই আপনার যোগ্যতা, শিক্ষা ও পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি অপরচুনিটি কার্ডের জন্য যোগ্য কিনা তা নির্ধারণ করার জন্য পয়েন্ট সিস্টেম ব্যবহার করা হয়। একটা অপরচুনিটি কার্ড পাওয়ার জন্য আপনার অন্তত 6 পয়েন্ট থাকা প্রয়োজন, অর্থাৎ আপনার মিনিমাম 6 পয়েন্ট থাকতে হবে অপরচুনিটি কার্ড পাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে প্রথম যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। তো আপনার যদি জার্মানিতে স্বীকৃত এমন কোনো পেশাগত যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আপনার ন্যূনতম পয়েন্ট না থাকলেও একজন দক্ষ কর্মী হিসেবে অপরচুনিটি কার্ডের জন্য আপনি আবেদন করতে পারেন। তো জার্মান ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট, সেটা মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে A1, অর্থাৎ আপনি মিনিমাম A1 জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ আপনার জার্মান সরকার কর্তৃক স্বীকৃত একটি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকতে হবে, জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকতে হবে, সেটা হচ্ছে ন্যূনতম A1। সো এই পয়েন্ট বেস সিস্টেম যেহেতু অপরচুনিটি কার্ড, সেক্ষেত্রে আপনার জন্য কিছু বোনাস পয়েন্টের অপশন আছে। সেক্ষেত্রে হচ্ছে অনেকের হয়তো B1 বা B2 বা A2 সার্টিফিকেট থাকতে পারে। সেক্ষেত্রে আপনার যদি B2 সার্টিফিকেট থাকে, আপনি 3 পয়েন্ট পাবেন। আপনার যদি B1 সার্টিফিকেট থাকে, আপনি পাবেন 2 পয়েন্ট। আর যদি আপনার A2 সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনি পাবেন 1 পয়েন্ট। আর A1 এর জন্য কোনো পয়েন্ট থাকবে না, যেহেতু এটা মিনিমাম রিকোয়ারমেন্টস। এ হচ্ছে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। জার্মান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আপনাকে ইংরেজিতেও দক্ষ থাকতে হবে। ইংরেজিতেও একটা মিনিমাম রিকোয়ারমেন্টস আপনাকে ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে B1 B2 বা IELTS 6.5। সো এই ক্ষেত্রে অনেকের IELTS স্কোর বেশি থাকতে পারে, যেমন C1 লেভেলের বা 7+ বা 8। এই ক্ষেত্রে আপনার যদি 7+ থাকে IELTS স্কোর, সেক্ষেত্রে আপনি এক্সট্রা বোনাস হিসাবে 1 পয়েন্ট পাবেন। এ হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। তো জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস মিনিমাম হচ্ছে A1, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস মিনিমাম হচ্ছে B2। এটার পাশাপাশি আপনার কাজের অভিজ্ঞতা বা আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের উপর করেও একটা পয়েন্ট আছে। সেটা হচ্ছে এই পয়েন্টটা কীভাবে কাজ করে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার যদি আপনার জার্মান স্ট্যান্ডার্ডের সমতুল্য শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করতে পারেন, তাহলে আপনাকে 4 পয়েন্ট দেওয়া হবে। তবে আপনার শিক্ষাগত যদি আংশিকভাবে সমতুল্য হয়, তাহলেও আপনাকে 2 পয়েন্ট দেওয়া হবে। পেশাগত যোগ্যতা, যদি আপনি এমন পেশায় যোগ্য হন যেটিকে জার্মানের কর্মী ঘাটতি আছে, তাহলে আপনি 1 পয়েন্ট পাবেন। অর্থাৎ হচ্ছে আপনার যদি
মিনিমাম 2 ইয়ার্স ভোকেশনাল ট্রেনিং থাকে, অথবা কোনো ব্যাচেলর ডিগ্রি থাকে যেটা মিনিমাম 3 বছরের, সেই ক্ষেত্রে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। তাছাড়াও আপনার জার্মানিতে ধরেন যে সেক্টরগুলোতে লোকেবল শর্ট আছে, যেমন ধরেন নার্সিং বা কেমিক্যাল সেক্টর অথবা আপনার লজিস্টিক সেক্টরগুলোতে লোকেবলের শর্ট আছে, এবং আপনি এমন একটা সাবজেক্ট নিয়ে পড়ছেন যেটা ডিগ্রি হচ্ছে লজিস্টিক রিলেটেড বা নার্সিং রিলেটেড, সেক্ষেত্রে আপনি বোনাস হিসেবে 1 পয়েন্ট পেতে পারেন। আর আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনার অনেকে জানেন যে ব্লক অ্যাকাউন্ট। তো আপনি জার্মানিতে আসবেন, আপনি থাকবেন, বাসায় থাকবেন, খরচ করবেন, অ্যাকোমোডেশন বাবদ আপনার 12,324 ইউরো বাৎসরিক 1 বছরের জন্য ব্লক করতে হবে, অথবা আপনার ফুল টাইম জব অফার থাকতে হবে। যদি আপনি জব অফার পান তাহলে আপনার এই ব্লক অ্যাকাউন্ট করতে হবে না, অথবা পার্ট টাইম জব অফার যদি আপনি থাকে সেক্ষেত্রে আপনার ওই জব কন্ট্রাক্টে মিনিমাম 20 ঘন্টার কাজের অনুমোদন থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে পার্ট টাইম জবের কন্ট্রাক্ট নেওয়ার পরে কোম্পানি আপনাকে 20 ঘন্টার কাজ দিচ্ছে না, 16 ঘন্টা দিচ্ছে, 12 ঘন্টা দিচ্ছে, বা মিনিমাম একটা আওয়ার দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 20 ঘন্টার কাজের পারমিশন থাকতে হবে, এমন একটা জব অফার আপনি প্রোভাইড করতে হবে। তো এখন চলুন আলোচনা করি হচ্ছে আপনার অভিজ্ঞতা। আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে যদি আপনার পেশাগত যোগ্যতার মিল থাকে, অর্থাৎ আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেটার সাথে যদি আপনি যেই কাজ করতেছেন রাইট নাও বাংলাদেশে বা আপনার নিজ দেশে, সেক্ষেত্রেও আপনি পয়েন্ট পাবেন। সেক্ষেত্রে সর্বশেষ 5 বছরের মধ্যে 2 বছরের পেশাগত যোগ্যতার জন্য আপনি 2 পয়েন্ট, এবং সর্বশেষ 7 বছরের মধ্যে 5 বছরের পেশাগত যোগ্যতার জন্য আপনি 3 পয়েন্ট পাচ্ছেন। ঠিক আছে? তো ডিগ্রিধারী, আগেই বলছি যে ডিগ্রিধারীরা যদি জার্মানিতে লোকবল শর্ট থাকা সেক্টরগুলো থেকে হয় তাহলে আপনি বোনাস হিসেবে 1 পয়েন্ট পাচ্ছেন, এবং বিগত 7 বছরের মধ্যে আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে সেম সেক্টরে আপনি 3 পয়েন্ট পাচ্ছেন, এবং 5 বছরের মধ্যে লাস্ট 5 বছরের মধ্যে 2 বছর যদি থাকে সেক্ষেত্রে আপনি 2 পয়েন্ট পাচ্ছেন। এখন আরও কিছু পয়েন্ট নিয়ে আপনার সামনে আলোচনা করব, সেটা হচ্ছে বয়স। যদি আপনার বয়স হচ্ছে 35 চেয়ে কমে, অর্থাৎ হচ্ছে এই পয়েন্ট চান্সেন কার্ডে বা অপরচুনিটি কার্ডের জন্য তাদের একটা নির্দিষ্ট বয়স সীমা আছে, সেটা হচ্ছে 40 বছর পর্যন্ত, 18 থেকে 40 বছর। এখন যে অ্যাপ্লাই করবে, বা ধরেন আপনি অ্যাপ্লাই করেন, আপনার বয়স যদি 18 থেকে 35 বছর হয়, সেই ক্ষেত্রে আপনি 2 পয়েন্ট পাবেন। আর 35 থেকে 39 বা 40 বছর যারা আছেন তারা পাবেন 1 পয়েন্ট। অর্থাৎ আপনি আপনার ডিগ্রির জন্য একটা পয়েন্ট পাচ্ছেন, আপনার কাজের অভিজ্ঞতার জন্য একটা পয়েন্ট পাচ্ছেন, ল্যাঙ্গুয়েজ যদি আপনার ভালো রেজাল্ট থাকে সেটার জন্য আপনি একটা পয়েন্ট পাচ্ছেন, এবং আপনার বয়সের জন্য আপনি একটা পয়েন্ট পাচ্ছেন। এখানে আরেকটা বিষয় তারা খুব সুন্দর দিছে, আপনারা জেনে খুশি হবেন, সেটা হচ্ছে অনেকে চান যে স্পাউস সহ বা পার্টনার সহ বা জীবনসঙ্গী সহ আপনারা অন্য দেশে মুভ করার জন্য একসাথে। তো আপনার স্পাউস বা আপনার পার্টনার যদি একই যোগ্যতা সম্পন্ন হয়, ধরেন আপনি এই চান্সেন কার্ডে বা অপরচুনিটি কার্ডের জন্য যোগ্য, এবং আপনার স্পাউস বা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডও যোগ্যতা সম্পন্ন, তেমন আপনার দুজন যদি একসাথে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি 1 পয়েন্ট এক্সট্রা পাবেন। এছাড়া আরেকটা অপশন হচ্ছে আপনি লাস্ট 5 বছরের মধ্যে বৈধভাবে যদি একটানা জার্মানিতে 6 মাস বা তার বেশি সময় ধরে অবস্থান করে থাকেন, এটা আবার ট্যুরিস্ট ভিসা না, ট্যুরিস্ট ভিসা ছাড়া, সেক্ষেত্রে আপনি এক্সট্রা 1 পয়েন্ট পাবেন। অর্থাৎ এটা হতে পারে আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন বা জব ভিসায় আসছেন, এসে আপনি জার্মানিতে লাস্ট 5 বছরের মধ্যে বৈধভাবে একটানা 6 মাস বা তার বেশি সময় ধরে অবস্থান করতেছেন, সেটার জন্য আপনি 1 পয়েন্ট পেতে পারেন। এখন এখানে যারা ট্যুরিস্ট ভিসায় আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্ট কাউন্ট হবে না। এটা হতে পারে আপনার বৈধভাবে শিক্ষাগত কারণে, ভাষাগত দক্ষতা অর্জনের জন্য, অথবা লাভজনক কর্মসংস্থানের জন্য আপনি এসেছেন, অথবা যদি আপনি পর্যটক হিসেবে আসেন তাহলে কিন্তু হবে না। সো এই একটা অপশন আপনাদের জন্য রয়েছে, জার্মানি চালু করছে, সেটা হচ্ছে আপনি সহজেই এটার মাধ্যমে ডিরেক্ট জব অফার নিয়ে জার্মানিতে আসতে পারবেন। সেটার জন্য বিস্তারিত এই ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনারা একটা ক্যালকুলেটর আছে, ওইখানে ক্যালকুলেটর অপশনে আপনি বাংলাদেশের নাগরিক কিনা, আপনার ভোকেশনাল ডিগ্রি আছে কিনা, ল্যাঙ্গুয়েজ আছে কিনা, এই সমস্ত অপশনগুলো ফিল আপ করার পরে ক্যালকুলেটর আপনাকে একটা রেজাল্ট শো করবে, সেটার মধ্যে আপনি জানতে পারবেন
আপনার বর্তমান অবস্থান অনুযায়ী আপনি এই চান্সেন কার্ডের জন্য আপনি এলিজেবল কিনা। এলিজেবল হলে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও চান্সেন কার্ডে নিয়ে। আপনাদের যদি চান্সেন কার্ডে বা অপরচুনিটি কার্ড নিয়ে কোনো বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আপনাদের কমেন্টস পড়ে আপনাদেরকে আনসার দেওয়ার ট্রাই করব, অথবা এই ভিডিওর যেই পয়েন্টগুলো আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে, যা বুঝতে পারেননি, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টসের সঠিক সময়ে আনসার দেওয়ার চেষ্টা করব। তো আমি মনে করি যে বাংলাদেশে অবস্থানরত যারা জব হোল্ডার আছেন বা এখন আর পড়াশোনা করতে চাচ্ছেন না, জব বিষয়ে জার্মানিতে আসতে চাচ্ছেন, এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ। খুব সহজে আপনারা এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে আপনি জার্মানিতে আসতে পারেন আপনি চান্সেন কার্ডের মাধ্যমে। এটা অনেকটা ইউএসের গ্রিন কার্ডের মতো। এইখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, যেটা নিয়ে হয়তো আপনাদের একটা কনফিউশন থাকতে পারে। সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। যদি আপনি আপনার জার্মান স্ট্যান্ডার্ডের সমতুল্য শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করতে পারেন, তাহলে আপনি কিন্তু 4 পয়েন্ট পাবেন। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি পুরাটাই সমতুল্য না হয়, জার্মান স্ট্যান্ডার্ড না হয়, আংশিকও যদি হয়, তাহলেও কিন্তু আপনি 2 পয়েন্ট পাবেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন এবং আপনার কোয়ালিফিকেশনের সাথে চান্স কার্ডের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয় কিনা দেখবেন। এবং আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।